খানের ফ্যান এবং তাকে সবসময় হাইলাইট করবেন, তার কাজকে অ্যাপ্রিসিয়েট করবেন, এটাই তো ব্যাপার। কিন্তু তারা যদি তাদের তারকাকে এইভাবে মানে নিজেরাই সাকিবিয়ানরাই যদি তাদের তারকাকে মানে পরিচয় করিয়ে দেন যে তিনি দাম্ভিক বা অহংকারী, এটা কিন্তু খুব খারাপ। কিন্তু তাদের উচিত ছিল বরং এটা বলা যে শাকিব খান তার পার্সোনালিটিটা মেনটেন করেছে, নিশো তার পার্সোনালিটি মেনটেন করেছে, এটা আসলে তাদের বলা উচিত ছিল। আমি জানি না যদি সাকিবিয়ানরা বলে থাকেন, আমি অত খেয়াল করি না। আপনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, অসংখ্য পরিমাণ ভাইরাল হচ্ছে সেই জিনিসটা, অনেকেই নিয়ে ভিডিও বানাচ্ছে যে এরকম অনেক। আমি যেটা বলছিলাম যে সাকিবিয়ানদের আসলে তার তাদের স্টারকে, তাদের পরিচিত এবং তাদের সবচেয়ে প্রিয় তারকাকে উচিত ছিল যে আরও বেশি সুন্দর করে প্রেজেন্ট করা। যদি সাকিবিয়ানরা এরকম বলে থাকেন যে তিনি নিশোকে এক পাত্তাই দিলেন না, এটা খুবই খারাপভাবে, তাহলে তো তারা তাদের স্টারকে প্রেজেন্ট করছেন, আসলে এটা ঠিক না। মানে তাদের উচিত ছিল বলা যে শাকিব খান তার পার্সোনালিটি মেনটেন করেছে, নিশো তার পার্সোনালিটি মেনটেন করেছে, কোনো ক্ল্যাশ নাই। আর ক্ল্যাশ যদি থাকতো, আমি আগেও একবার বলেছি, শাকিব খান এবং নিশোর ভিতরে, তাহলে তারা এক স্টেজে উঠতেই চাইতো না। ধরো আমার সাথে তোমার সম্পর্ক খারাপ, আমি কি চাইবো তোমার মুখ দেখতে? দেখতে চাইবো না। এটা পুরোটাই আসলে মানে কিছু দর্শকরা তাদের ভালো লাগা বা তাদের জায়গা থেকে একটা পারসেপশন দাঁড় করিয়েছে, এইটুকুই বলবো আমি। একসাথে কি আপনারা দেখেছেন সাকিব ভাই অথবা নিশুকে একসাথে কি দেখেছেন, অথবা একটা বর্নিং অথবা হাত মিলিয়েছে স্টেজে কথা বলেছে, সেই বিষয়টা আপনি তো মেরিল প্রথম আলোতে স্টেজে ছিলেন ওখানে, সেই বিষয়টা আপনার সাথে কি বলেন? না, এরকম দেখি নাই। সেটা যেটা আমরা পর্দাতে দেখছি, মানে ভিডিও ভাইরাল হতে দেখেছি, ওই রকমই তো বিষয়টা ছিল, ওটা তো এডিট করা না। যারা সাকিবিয়ান আছে ওরা তো সত্যি কথাই বলেছে, মিথ্যা কথা তো বলে নাই। বলছি যে শুধুমাত্র হাত মেলানো বা শুধুমাত্র কোলাকুলি করা মানেই যে একজনকে মানে খুব কাছের করে নিলাম আর একটু ঠিকঠাক নিরাপত্তা মানে একটু দূরত্ব বজায় রাখলাম, সেটা যে একদম ওরকম করে কি বলে পাত্তা দিচ্ছে না, ওরকম কিছু না। আসলে এটা যার যার পারসেপশন, যার যার দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমি তো তাই বললাম যে শাকিব খান যদি ওটা করেও থাকেন তাও উচিত ছিল। কাজের ক্ষেত্রে আসলে যাব, হ্যাঁ, শেষ করে দিই। যে যেটা বলছিলাম যে তাদের প্রিয় তারকাকে আসলে উচিত ছিল তাদের সুন্দর করে প্রেজেন্ট করা, তাদের তারকাকে দাম্ভিক হিসেবে পরিচয় করা। তো তারাই ছোট হবে, তাদের তারকাই ছোট হচ্ছে। নিশোর তো এখানে কিছু যায় আসছে না, সে তার কাজ করে যাবে। আবার শাকিব খান নিজেই এমন একটা পর্যায়ে পৌঁছেছেন, তাকে আসলে এইভাবে টেনে নামানোর কোনো দরকার নাই আসলে ফ্যানদের, এটাই আমার। মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠান আমরা যেদিন দেখেছি, আফরান নিশু শাকিব খান একই স্টেজে ছিল, সেই জিনিসটা একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হয়েছে। সেই বিষয়টা বলছে যে শাকিব খান যেন আফরান নিশুকে পাত্তাই দেয়নি, সেই বিষয়টা আপনার কাছে জানলে কি বলার আছে? আমি আমি নিজেও মেরিল প্রথম আলোর ওই শোতে উপস্থিত ছিলাম, একেবারে কাছ থেকে আমি পুরো দৃশ্যটা দেখেছি। আসলে প্রত্যেকটা শো একটা ডিজাইন করা থাকে যে কে কখন উঠবে, তার কে কখন যাবে। তো আমার মনে হয় যে প্রথম আলোর ডিজাইনটাই ওই রকম ছিল যে শাকিব খানকে তার গানের মাধ্যমে প্রীতম হাসান অ্যাপ্রিসিয়েট করবে, তাকে ডেডিকেট করবে তার পারফরমেন্স। দেন সেখানে উপস্থাপক যেহেতু তাসনিয়া ফারিন এবং আফরান নিশো, ওনারা দুজন আসবেন এবং তারা একটু তাল মিলাবেন। তো এখানে আসলে ইন্টারাকশন করার কিছু নাই, যেহেতু তাসনিয়া ফারিন একজন নারী অভিনেত্রী আর শাকিব খান একজন পুরুষ অভিনেতা। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে অভিনেতা অভিনেত্রী তারা তো ওইখানে তারা ফারিন হয়তো বা নিজের চেষ্টা এবং নিজের স্পন্টেনিটি দিয়ে একটা সুন্দর একটা মানে কেমিস্ট্রি তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু আসলে পার্সোনালিটি তো এক একজনের এক এক রকম। শাকিব খান যেরকম একটু চুপচাপ, নিশো ভাইও জানি যে খুবই একটু চুপচাপ। তো আমার ধারণা যে ওই জন্য ওনারা নিজেদের মতো নিজেদের জায়গাটা মেনটেন করেছেন। এখানে কেউ কাউকে মানে ইয়ে করে নাই, মানে ওই রকম নাই। আর আমি আরেকটা কথা বলতে চাই যে শাকিব খান বা নিশোর ভিতরে যদি কোনো ঝামেলা থাকতো, শাকিব খান এবং নিশোর ভিতরে যদি কোনো ঝামেলা থাকতো, তাহলে তারা কিন্তু এক স্টেজে উঠতোই না, মানে উঠতে চাইতোই না। সুতরাং এটা আসলে খুবই ফানি বিষয়। এই যে আপনি বলছেন যারা শাকিব খান ভক্ত আছে, যারা সাকিবিয়ান আছে, উনারাই বলছে যে শাকিব খান যেন সুপারস্টার পাত্তাই যেন দেয় নাই, সেই জিনিসটা তো যারা শাকিব খানের অডিয়েন্স আছে, যারা ভক্ত আছে, সেই বিষয়টা আপনাকে থেকে জানলে আপনি কি বলার আছে? আমি খুবই ভালো একটা কথা এখানে বলার আছে, সেটা হচ্ছে যে সাকিবিয়ানরা তো সাকিব। আমি একটু আগে আরেকটা ইন্টারভিউতেও বলছিলাম যে অনেকে মনে করে যে অ্যাওয়ার্ড পেলে আসলে অনুপ্রেরণা পাওয়া যায় এবং অ্যাওয়ার্ড একটা মানে ইন্সপিরেশন, এটা সত্যি এক কথায় তাই। কিন্তু আমি আবার একটু অন্যভাবে ভাবি। আমার কাছে মনে হয় যে আমরা যারা আসলে নিজের জায়গাটাতে সৎ থেকে কাজ করি, মানে ভালো কাজ করি, ভালো পথেই আছি, মানে যে পথে থাকলে মানুষ অ্যাপ্রিসিয়েট করবে, সেই পথে থাকি বিধায় হয়তো বা আয়োজকরা ডেকে আমাদেরকে অ্যাওয়ার্ড দেয়, পুরস্কৃত করেন। তো তাই জন্য আমি আসলে আয়োজকদেরকে ধন্যবাদ দিই, কারণ তারা আসলে আমাদের কাজটাকে
কি বলে পরীক্ষা করেন, দেখেন এবং অবলোকন করেন বলেই আমাদেরকে ডাকেন, এইটাই। আর আমি আমার কাজটা আসলে খুবই ভালো লাগা থেকে করে যাই, আগামীতেও তাই করে যাব। এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে আশেপাশের মানুষরা অনেক খুশি, এটাই ভালো লাগে আসলে। অনেকেই বলে যে তারকারা অ্যাওয়ার্ড পায় কিন্তু এখন বাজারে কিনতেও পাওয়া যায় অ্যাওয়ার্ড, সেই বিষয়টা আপনার কাছে তাহলে কি বলার আছে? আচ্ছা, আমি এই প্রশ্নটা প্রচুর শুনি। আমি আসলে বলতে চাই যে আমি তো অনেক থেকে শুরু করে বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড, ইনফ্যাক্ট এই অ্যাওয়ার্ডের সাথেও মানে কিছুটা জড়িত ছিলাম, মানে পেছনের কাজের ক্ষেত্রে আর কি। তো সেক্ষেত্রে যেটা হয়েছে যে মানে আমি যে কাজগুলো করি অন্তত সেখানে আমি কিছুই দেখি না। আমরা একেবারেই যে আজকের অ্যাওয়ার্ডে আমাদের তানজিন তিশা অ্যাওয়ার্ড পেয়েছে পয়জন সিনেমার ওয়েব ফিল্মের জন্য। যারা দেখেছে তারা সবাই অ্যাপ্রিসিয়েট করেছে কিন্তু। এরপরে আমাদের ইমন ভাই অ্যাওয়ার্ড পেয়েছেন, ইমন ভাই অ্যাওয়ার্ড পেয়েছেন মায়ার জন্য। আমাদের সাফা কবির অ্যাওয়ার্ড পেয়েছেন টিকিটের জন্য। এরকম আতিয়া আনিশা যে কাজটার জন্য পেয়েছেন, মৌসুমী হামিদ যে কাজটার জন্য পেয়েছেন, শবনম ফারিয়া যে কাজটার জন্য পেয়েছেন। মানে প্রত্যেকে আপনারা দেখবেন যে, দর্শককে আমি বলছি যে আপনারা দেখবেন যে তারা আসলে বছরের সেরা কাজটাই করেছে। ওই জন্য তাদেরকে আমরা মানে আমি যে অ্যাওয়ার্ডগুলো করি সেখানে ডেকে এনে তাদেরকে আমরা সম্মানিত করি। সুতরাং আমি যে আয়োজনের সাথে থাকি সেখানে আমি কখনো দেখি না যে এইসব মানে টাকা পয়সার ব্যাপার বা মানে কোনো অনৈতিক কিছু আমি কখনো ফেস করি না আর কি। আপনি বলছেন যে বেশ কিছু সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে, তাণ্ডবের ট্রেলার কি দেখা হয়েছিল আপনার? জি। তাণ্ডবের ট্রেলার কি দেখা হয়েছিল? হ্যাঁ, ডেফিনিটলি আল্লাহ, আমি বিনোদন সাংবাদিকতা করছি 14 বছর ধরে। মানে তারকাদের বলি বা কাজের তো আপডেট রাখতেই হবে। এটা তো আমার কাজের একদম প্রথম দায়িত্ব, প্রথম কর্তব্য। তো সেটা তো নিশ্চয়ই আমরা দেখেছি, হ্যাঁ, সবাই দেখেছি। আরেকটা জিনিস আমরা কালকে লক্ষ্য করেছি,